আজকে আমি বোম্বে ফেমাস সুইট আপলাতুন বানায় দেখাবো। আমি রোজি, রোজি কিচেন্স থেকে। আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে একটু 1 চামচ ঘি দিয়ে নিলাম। তার মধ্যে আমি কাঠবাদাম আর পেস্তাসু কুচি করে কেটে একটু ভেজে নেব। ভেজে এটাকে হালকা করে ভাজবো, ওরকম ভেজে তুলে নেব। তুলে নিয়ে আমি আরো 2 চামচ, আমি মোট হাফ কাপ ঘি দেব। এখন 2 চামচ সুজি দিয়ে দিলাম। সুজিটা খুব মিহিন সুজি, আমি এটাকে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। সুজি হাফ কাপ দেওয়ার কথা, কিন্তু আমি সুজি কম দিছি। সুজি কম দিলে টেস্ট ভালো লাগবে। হাফ কাপ থেকে একটু কম দিছি। আর 2 চামচ যখন হালকা ব্রাউন হবে তখন আমি 2 চামচ চিনি আর হাফ কাপ ভরে গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে লো ফ্লেমে পুরো ব্রাউন কালার করে নেব। আমি চিনিটা কম দিলাম, এখানে হাফ কাপ চিনি লাগতো, কিন্তু আমি ঘরে মিষ্টি আমি দেব। রসগোল্লা আর গোলাপ জামুন মিষ্টি ছিল ঘরে, সেটাকে এটাতে মাওয়ার আর ইয়ার তৈরি। আমি 1 কাপ, এখন ব্রাউন কালার হয়ে গেছে, আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে দেব। এখন এই যে মিষ্টিটা আমি রসগোল্লা আর গোলাপ জামটাকে ম্যাশ করে এই এটার মধ্যে ছেড়ে দিলাম। এই জন্য আমি চিনি কম দিছি। আর এটাও মাওয়ার তৈরি, ছানার তৈরি মিষ্টি হয়। এই ঘরে মিষ্টি এরা আর কিছুটা মাওয়া ছেড়ে দিলাম। মাওয়াটা আমি নিজে ঘরে বানিয়ে নিছি। তো রসালো মিষ্টি খুব কম খাই, তো এই জন্য রসালো মিষ্টিগুলো আমি আপলাতুনে দিয়ে দিলাম। টেস্টও বাড়বে, এটা তো ছানার তৈরি, মাওয়ার তৈরি। আর একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি সুন্দর করে প্যান ছেড়ে আসা পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে শুকায় নেব। শুকিয়ে গেলে আমি একটা বাটার পেপার কেকের মোল্ডের মধ্যে বিছিয়ে রাখছিলাম, সেটার মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে সুন্দর করে সমান করে তার মধ্যে যে আমি বাদাম কুচি করে রাখছিলাম ঘিয়ে ভেজে, সেটার উপর দিয়ে দিয়ে দেব। দিয়ে তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে, আমি বেশিক্ষণ রেস্টে রাখি নাই, কিন্তু এতটা টেস্ট হয়েছে ওটা, মাউথ মেল্টিং, মুখে দিলে গলে যায় এভাবে। দিয়ে খুব এইভাবে আপনারা ঘরে মিষ্টি থাকলে মিষ্টি দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। আর এই যে আমি একটু একটা স্টিলের বাটি দিয়ে এটাকে সমান করে নিলাম। নিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে আমি এটাকে কেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। খুবই টেস্টি, খুবই মজা। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমি কি কাটবো এখন, কেটে দেখাবো। আর মিষ্টিও তো ছানা আর মাওয়া দিয়ে তৈরি হয়, তো ওই মিষ্টিগুলো দিলে ভালো লাগে। আর আমি মাওয়াও দিছি, গুঁড়া দুধও দিছি, লিকুইড দুধ দিছি, সব দিয়ে এখানে আমি বের করে দেখালাম। এটাকে র্যাপিং বাটার পেপার দিয়ে র্যাপ করেও আপনারা দিতে পারেন, দিলেও ভালো লাগে। আমি দিছি 2টা ভাগ করে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এবং আমাকে সবসময় সাপোর্ট করবেন। এদের আমি 2টা র্যাপ করে আপনাদের দেখাতেছি। দেখেন, এভাবে করে র্যাপ করেও দেওয়া যাবে। দেখেন এত সফট, এত ভালো হয়েছে যে মুখে দিলে একদম গলে যাবে। ধন্যবাদ।